ছোটবেলাতেই পর্দায় উপস্থিতি, পরে মাত্র ১৫ বছর বয়সে একজন পূর্ণ অভিনেত্রী হয়ে ওঠেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। রেখার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বেশিরভাগ সময়ই তার পরনে সোনালি জরির কাঞ্জিভরম শাড়ি, কানে গলায় ভারী গয়না, লাল লিপস্টিক আর ঠোঁটের ওপরে ছোট্ট তিল, সঙ্গে চিলতে হাসি আর সিঁথিতে জলজলে সিঁদুর। বলিউডের দীর্ঘ এই যাত্রায় নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি লেজেন্ড। তবে তার সিঁথির সিঁদুর অনেকের কাছেই রহস্য। দীর্ঘদিন ধরে অনুরাগীদের কৌতূহল, অভিনেত্রীর সিঁদুর পরার কারণ কি? সাধারণত হিন্দু ধর্মমতে বিবাহিত নারীরাই সিঁদুর পরে থাকেন। যদিও রেখা যখন প্রথমবার সিঁদুর পরেন তখন তিনি অবিবাহিত ছিলেন। ১৯৮০ সালের ২২ জানুয়ারি আরকে স্টুডিওতে ধুমধাম করে ঋষি আর নিতু কাপুরের বিয়ে হচ্ছে। এমন সময় রেখা পৌঁছান সেখানে। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, কিন্তু তার তো বিয়ে হয়নি। সে সময় আবার বলিপাড়ায় অমিতাভ রেখার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। ওই অনুষ্ঠানে আবার সস্ত্রীক অমিতাভও এসে হাজির। অতিথিদের মনে তখন হাজারো প্রশ্ন ভিড় করেছে। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তারপর ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। কিন্তু বহু বছর আগেই আত্মহত্যা করেন অভিনেত্রীর স্বামী। যদিও সিঁদুর পরা বন্ধ করেননি অভিনেত্রী। যে কোনো অনুষ্ঠানে কপালে থাকে লাল সিঁদুর। সেই প্রসঙ্গে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রেখা বলেন, আমি যে শহরের মেয়ে সেখানে সিঁদুর পরা একটি ফ্যাশন। যদিও তারপরও রেখাকে নিয়ে গুঞ্জন থামেনি। ২০০৮ সালে রেখা ফের জানান সিঁদুর তাকে মানায়, তাই পরেন। লোকে কি বলছে সেসবে তিনি পাত্তা দেন না। শুধু অমিতাভ নন, বিনোদ মেহরা অথবা শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর, কমল হাসান, এমনকি সঞ্জয় দত্তের সঙ্গেও তাকে নিয়ে রটেছিল নানা রকমের কথা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।